হাই বন্ধুরা, আজকে সারাদিনে তো আসা হয়নি। এই দেখো এখন সবজি কাটতে বসছি। কালকে কিছু রান্না আমি এগিয়ে রাখি, তোমাদেরকে আমি বলেইছি আগে। সেই সূত্রে কালকে ঘুগনি হচ্ছে, এখানে ভাজাটা বসিয়েছি ঘুগনি। এই দেখো আলু টমেটো পেঁয়াজ এটা ভাজা হচ্ছে। দাঁড়াও ফ্ল্যাশ লাইটটা অন করি, বরের ফোনের জন্য এত পরিষ্কার। দেখো এটা ভাজা হচ্ছে, এটা ভাজা হবে, ঘুগনি হবে। এত তাড়াহুড়ো, আমি নিচেই কেটে কেটে রেখে দিয়েছি। দেখো এগুলো ধুয়ে নেবো ভালো করে। তো আর দুপুরে নেমন্তন্ন ছিল মায়ের বাড়িতে। রাত্রেবেলা এসে গরম গরম ভাত আলু সেদ্ধ গাজর সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটা খাওয়া হবে। আর মা রাতে আমাদের জন্য তরকারি পাঠিয়ে দিয়েছে। মা এই যে মোরলা মাছ করেছিল, মা মোরলা মাছের চচ্চড়ি আর এটাতে এঁচড়। আর এটাতে আমার দিদার বাড়ির দোকানে এঁচড় পাঠিয়েছে দিদা। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো গাছের এঁচড় পাঠিয়েছে দুখানা। অনেক এঁচড় আছে এখন। এগুলো সব খাওয়া দাওয়া হয়েছে। একটু আগে চিকেন বল খেলাম, ভিডিও করলাম না। দেখো এবার তোমরা কেউ কেউ বলবে খেলে দেখালে না কেন, তোমাদের প্যাকেটটা দেখাচ্ছি যেহেতু ডাস্টবিন বালতিটা পরিষ্কার। চিকেন পপকর্ন খেলাম একটু আগে হরিণঘাটা থেকে, মা দিয়েছিল কিনে। এবার এখন কালকে রান্না করব, ভাবছি কি রান্না করব। রান্নার মধ্যে ভাবছি একটু শাক করে দেবো। এই একটা ছোট বেগুন লাগবে আমার আজকে। এই বেগুন শাকটা পড়েই আছে, শুকিয়ে গেছে একদম। আর ভাবছি একটু ঘুগনি করলে তো খালি হবে না, বাচ্চার মাছ এনেছি, বাচ্চার মাছ করবে। কি চিল্লাচ্ছে দেখেছো বাচ্চা। আর একটু ভাবছি পটল বাটা করে দিই, পটল বাটা। এটা আলাদাভাবে আমি তুলতে পারতাম রেসিপিটা, থাক ব্লগই বানাই। একটু পটল বাটা রান্নাটা খেতেও ভালো লাগে। দেখো এইভাবে তো কাটা যাবে না,